গরম হয়ে গেছে, পাঁপড়গুলো ভেজে আমি আপনাদের দেখাবো। কত সুন্দর হয়েছে দেখুন, কত বড় হয়েছে। নমস্কার বন্ধুরা, শকুন্তলার ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো সবকিছু গুছিয়ে নিয়ে আমি আমার রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। আজ আমি বানাবো চালের গুঁড়ো দিয়ে খুব সহজভাবে পাঁপড়। চালের গুঁড়োর পাঁপড় বানানোর জন্য আপনাদের যা যা উপকরণ লাগে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো নিয়েছি 1 বাটি, ধনেপাতা ডাঁটি বাদ দিয়ে পাতাগুলো কুচি কুচি নিয়েছি, জিরে, কালো জিরে আর চিলি ফ্লেক্স। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। 1 বাটি চালের গুঁড়ো গামলির মধ্যে নিয়ে নিলাম। জল দেব 1 বাটি, 2 বাটি, 3 বাটি, 4 বাটি। আমি এখন 4 বাটি জল দিয়ে চালের গুঁড়োটা ভালো করে গুলে নেব। ভালো করে গুলে নিয়েছি। উনুন ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দেব। প্রথমে আমি 1 বাটি জল দেব। চালের গুঁড়োটা গুলে রেখেছিলাম ঢেলে দেব। একভাবে নাড়তে হবে, নাহলে চালের গুঁড়ো দলা পাকিয়ে যাবে। আবার আমি জল দেব। 2 বাটি জল দিলাম, 3 বাটি। আগে আমি 5 বাটি জল দিয়েছি, আবার এই 3 বাটি দিলাম। আবার আমি কিছুক্ষণ জাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আবার জল দেব। আবার 2 বাটি জল দিয়েছি, মোট আমি এখানে 10 বাটি জল দিয়েছি। এইরকম বারে বারে জল দিয়ে ভালো করে নেড়ে নেড়ে সিদ্ধ করে নিতে হবে, তাহলে আর পাঁপড়টা ফাটবে না, পাঁপড়টা খুব ভালো হবে। জন্য চালের গুঁড়োর ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখুন আমি এইভাবে ঘনত্ব করেছি। ঢেলে নেব। লবণ দেব, জিরে, কালো জিরে, চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নেব। 1 বাটি চালের গুঁড়োতে 1 গামলা ব্যাটার তৈরি হয়েছে। 1 ঝুড়ি পাঁপড় হবে। এই যে চামচের পিছনে লেগে যাচ্ছে, এইরকম ঘনত্বে আমি ব্যাটার করেছি। যত পাতলা করবেন পাঁপড়টা তত ভালো হবে পাঁপড়। এবার ঠান্ডা হয়ে গেলে আমি পাঁপড় দিয়ে দেবো। এখন গরম আছে।
আমি এখানে একটা প্লাস্টিক নিয়েছি, সরিষার তেল নেব। সাদা তেল দিলে কিন্তু হবে না, সরিষার তেল দিতে হবে। সরিষার তেল দিলে পাঁপড়টা ভালো থাকবে। ভালো করে প্লাস্টিকে ঘষে ঘষে দেবো। আমি প্লাস্টিকে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, সরিষার তেল। সরিষার তেল দিলে পাঁপড়টার গন্ধ হয় না। এবার আমি যেটাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি পাঁপড় দেবো। বেশি বড় বড় করে দেবো না, ছোট ছোট করে দেবো। দেখুন বন্ধুরা, পাঁপড় সব দেওয়া হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। এবার রোদ্দুরে শুকিয়ে ভেজে আমি একেবারে আপনাদের দেখাবো। বন্ধুরা, এক বাটি চালের গুঁড়োতে এক ঝুড়ি পাঁপড় হয়েছে। আমি কালকের করেছিলাম, একদিনে রোদ্দুরে একদম শুকিয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। বাড়িতে কত সহজে পাঁপড় তৈরি হয়ে গেল, আপনারা এইভাবে করবেন। আমি এবার পাঁপড় ভাজবো। উনুন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দেবো। তেল গরম হয়ে গেছে, পাঁপড়গুলো ভেজে আমি আপনাদের দেখাবো। কত সুন্দর হয়েছে দেখুন, কত বড় হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন চালের পাঁপড়। পাঁপড় আমি ভেজে নিয়েছি, অর্ধেক পাঁপড় আমি ভেজে নিয়েছি, অর্ধেকগুলো রেখে দিয়েছি, পরে ভাজা হবে। মাঝে মাঝে রোদ্দুরে দিলে পাঁপড় অনেক দিন থাকবে। কত সুন্দর হয়েছে দেখুন, এক বাটি চালের গুঁড়োতে কতগুলো পাঁপড় হয়েছে দেখুন বন্ধুরা। এক বাটি চালের গুঁড়োতে কত পাঁপড় হয়েছে, অর্ধেক ভেজেছি আমি, অর্ধেক আছে। কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন। আপনারা এইভাবে পাঁপড় বাড়িতে করবেন, আর বাজার থেকে কিনতে হবে না। কত সহজে পাঁপড় তৈরি হয়ে গেল। আমার এই পাঁপড় তৈরি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। আমি একটা পাঁপড় ভেঙে আপনাদের দেখাচ্ছি। একদম মুচমুচে হয়েছে দেখুন, কত সুন্দর হয়েছে, সবগুলো একদম মুচমুচে।